জান তুমি কই? এই তো কলেজে আইছি। কলেজের ভিতরে থাকলে তো আমি কোনো শব্দ পাচ্ছি না। এই তো কলেজের ভিতরে ক্লাস চলে। সত্যি করে বলো তো তুমি কলেজে আছো না কোথায় আছো? এই তো কলেজের ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তুমি কলেজে আছো না কোথায় আছো। আমি এখনই দেখতেছি তুমি কোথায় আছো। সে কিন্তু আমার সাথে বলছে কলেজে আছে। এখন আমি একটা এসএমএস পাঠাবো, শুধু একটা এসএমএস পাঠাবো, সাথে সাথে জানতে পারবো সে বর্তমানে কোথায় আছে। লাইভ লোকেশন চলে আসবে এসএমএস এর মাধ্যমে। ভাই আজকে কিন্তু আনকমন একটা কাজ শিখতে পারবেন। কাজটা শিখেন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি এসএমএস এ চলে আসলাম, এইখানে প্লাস আইকনে ট্যাপ দিয়ে শুধু একটা এসএমএস পাঠাবো। এইখানে আমি লিখবো লোকেট জান, মানে আমি আমার প্রিয়জনের নাম্বারটা জান দিয়ে সেভ করে রেখেছি, লোকেট জান। আর যেই নাম্বারে সেন্ড করতে হবে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 23020, ঠিক আছে? আমি সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার জানের লাইভ লোকেশন এখানে চলে আসবে। বর্তমানে সে কোথায় আছে আমি সেন্ড করে দিলাম। এই যে দেখুন অলরেডি কিন্তু ভাই আমার কাছে একটা এসএমএস চলে আসলো, বর্তমান অবস্থান, মানে আমার প্রিয়জনটাই বর্তমানে কোথায় আছে এসএমএস এর মাধ্যমে আমি জানতে পারবো। এখন এখানে দেখুন পাঁচকিট্টা হারপাকনা রোড, ঠিক আছে? এখানে কুমিল্লা সিটি। সে কিন্তু কলেজে নাই, কলেজে যদি থাকতো এখানে কলেজের নামটা লেখা থাকতো। ঠিক এইভাবে আজকের পর থেকে আপনার প্রিয়জনরে শুধু একটা এসএমএস পাঠাইবেন, আপনার প্রিয়জনটাই বর্তমানে কোথায় আছে স্পষ্টভাবে জানতে পারবেন। এই যে দেখুন স্পষ্টভাবে লেখা থাকে বর্তমান অবস্থান, মানে বর্তমানে সে কোথায় আছে। আর এই কাজটা করার জন্য কোনো ইন্টারনেট লাগে না, ফ্রিতে করতে পারবেন এসএমএস এর মাধ্যমে। তো এই কাজটা কিভাবে সম্ভব, আমি কিভাবে করেছি ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। বরাবরের মতো আমি কাজে চলে আসলাম। এই অসাধারণ আনকমন কাজটা আসলে কিভাবে সম্ভব, আপনার প্রিয়জনরে শুধু একটা এসএমএস পাঠাইলেই আপনি জানতে পারবেন আপনার প্রিয়জনটা বর্তমানে কোথায় আছে। লাইভ লোকেশন চলে আসবে আপনার কাছে। এটা করার জন্য আপনার স্মার্টফোন থেকে এই কাজগুলো কিন্তু আপনার মোবাইলে করবেন। আপনার মোবাইল থেকে সোজা এসএমএস অপশনে চলে আসবেন। অ্যাভেলেবেল ভাবে যেভাবে এসএমএস পাঠান আর কি, এইখানে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্রথম এই সার্ভিসটা আপনার স্মার্টফোনে আপনার সিমের মধ্যে অন থাকতে হবে। সার্ভিসটা প্রথম অন করতে হবে। সার্ভিসটা অন করার জন্য টেক্সট লিখতে হবে। এখানে দেখুন টেক্সটে টাচ করে দিবেন। এখানে লিখতে হবে START স্টার্ট স্পেস আপনার নামটা লিখে দিবেন, SHUHAG। আমি আমার নামটা লিখে দিলাম। টেক্সটের মধ্যে লিখবেন স্টার্ট, তারপর হচ্ছে স্পেস দিবেন, মানে একটু ফাঁকা দিবেন। আপনি আপনার নামটা লিখে দিবেন, আমি আমার নামটা লিখে দিলাম। কোন নাম্বারে সেন্ড করবেন, সেন্ড করার জন্য নাম্বারটা দিতে হবে, মানে সংখ্যাগুলো দিতে হবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। 23020, এখানে দেখুন 23020 দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা সেন্ডে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি সেন্ডে টাচ করে দিলাম। আমি গ্রামীণ থেকে সার্ভিসটা অন করতেছি, আমি সেন্ডে টাচ করে দিব। সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সার্ভিসটা অন হয়ে যাবে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমাকে একটা ফিডব্যাক দিয়েছে। সার্ভিসটি অন করে নিলাম আমি। এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখুন, জিপি বাডি ট্র্যাকার সার্ভিসে আপনাকে স্বাগতম। বাডি ট্র্যাকার সার্ভিস চালু করার জন্য আপনি একটা রিকোয়েস্ট করেছেন। অনুমোদন সাপেক্ষে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের ট্র্যাক করতে পারবেন। ধন্যবাদ। এখন কিভাবে করব, লোকেশন কিভাবে নিয়ে আসবো, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন এইখানে আরেকটা এসএমএস করতে হবে। টেক্সটে চলে আসবেন, টেক্সটে এসে লিখতে হবে ADD এডেড, ঠিক আছে? তারপর হচ্ছে স্পেস দিবেন। এইখানে একটা নাম্বার দিতে হবে, যেই নাম্বার থেকে আপনি লোকেশনটা চাচ্ছেন। তো এইখানে আমি আমার প্রিয়জনের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার প্রিয়জনের নাম্বারটা দিয়ে দিলাম। একটা স্পেস দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনি একটা নাম লিখতে পারেন, আপনার প্রিয়জনের নামটা লিখতে পারেন, অথবা প্রিয়জনরে যেই নামে ডাকেন, জান পাখি, যেই পাখি ডাকেন এখানে লিখতে পারেন। তো এখানে ধরুন আমি জান লিখে দিলাম, JAN জান, ঠিক আছে? এডেড, তারপর হচ্ছে প্রিয়জনের নাম্বারটা, তারপর হচ্ছে জান লিখে দিবেন। এইখান থেকে পুনরায় আবার সেন্ড করতে হবে। যে দেখুন আমি সেন্ড করে দিলাম। তো অলরেডি আমার এই মোবাইলের কাজ শেষ। এই মোবাইল থেকে আমি বের হয়ে আসবো, এখানে আর কোনো কাজ নেই। এখন ছোট্ট একটা কাজ করতে হবে। এইখানে যে নাম্বারটা দিচ্ছেন আপনার প্রিয়জনের নাম্বারটা অ্যাড করার জন্য, লোকেশন পাওয়ার জন্য আপনার প্রিয়জনের ফোনটা কয়েক সেকেন্ডের জন্য হাতে নেবেন, 5-6 সেকেন্ডের জন্য, যখন ডেটিং মারতে যান। যেমন আমি এইখানে দেখাচ্ছি আরেকটা মোবাইল দিয়ে, ধরুন এটা প্রিয়জনের মোবাইল। আপনি ঠিক এইভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি যে অ্যাড করার জন্য একটা রিকোয়েস্ট পাঠাইছেন, এসএমএস পাঠাইছেন আপনার প্রিয়জনের নাম্বারে, সোজা এসএমএস অপশনে টাচ করে দিবেন। এই যে দেখুন এইখানে কিন্তু একটা অপশন চলে আসছে, ঠিক আছে?
23020 থেকে এই অপশনটাতে ট্যাপ দিবেন, এখানে ট্যাক্সে টাচ করে দিবেন। ট্যাক্সে টাচ করার পরে ওই লেখাটা এখানে লিখতে হবে। এইখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে অ্যাকসেপ্ট করতে ওয়াই লিখে আপনার নাম্বারটা দিবেন, বাতিল করতে এন লিখে আপনার নাম্বারটা দিবেন, ঠিক আছে। তো এখানে আমি অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার জন্য আমি কপি করে রেখেছি, এখানে আমি কপি পেস্ট করে দিলাম, ওয়াই লিখে আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেন্ডে টাচ করে দিবেন। সেন্ডে টাচ করে দেওয়ার পরেই অ্যালাউ চাবে, অ্যালাউয়ে টাচ করে দিবেন। অলরেডি কিন্তু এসএমএসটা দিয়ে দিলাম। এইখানে মানে আপনার প্রিয়জনের মোবাইলে আর কোনোদিন কখনো হাত দিতে হবে না, অলরেডি কাজ শেষ। এখন আপনার মোবাইলটা থেকে আপনার প্রিয়জনরে এসএমএস পাঠাইলেই আপনার প্রিয়জন বর্তমানে কোথায় আছে আপনি খুব সহজেই জানতে পারবেন, ঠিক আছে। আমি এই মোবাইলটা হাত থেকে রেখে দিব, ধরেন এটা প্রিয়জনের মোবাইল, এখানে আর কোনো কাজ নেই। তো অলরেডি কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন থেকে আপনি শুধু আপনার প্রিয়জনের একটা এসএমএস পাঠাবেন, লোকেশন চলে আসবে সে বর্তমানে কোথায় আছে। এইটা কিভাবে, মানে আমি যে প্রথম দেখাইছিলাম শুধু এসএমএস পাঠাইছি লোকেশন চলে আসছে, এটা আমি আবার দেখাচ্ছি। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আপনি এসএমএস অপশনে চলে আসবেন, ঠিক একইভাবে প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে এইখানে ট্যাক্স পাবেন। ট্যাক্সের লিখতে হবে লোকেট, LUCATE, লোকেট দিয়ে দিবেন। আর আপনি আপনার প্রিয়জনের নামটা দিবেন, যেই নামে আপনি অ্যাক্টিভ করেছেন। আমি জান দিয়েছিলাম, JAN, জান। আর কোন নাম্বারে পাঠাবেন, ওই যে নাম্বারটা দিতে হবে 23020 নাম্বারে, ঠিক আছে। এই নাম্বারে পাঠাবেন, আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। এই যে দেখুন আমি গ্রামীণ থেকে সেন্ড করে দিলাম, সাথে সাথে কিন্তু ফিডব্যাক চলে আসবে। আপনার প্রিয়জনটা বর্তমানে কোথায় আছে এখানে বলে দিবে। এই যে দেখেন ভাই, সাথে সাথে কিন্তু ফিডব্যাক চলে আসলো। আমি লোকেট জান লিখে দিলাম, এইখানে কিন্তু আমার প্রিয়জনের নাম্বারটা, সে বর্তমানে কোথায় আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে। এই যে দেখুন বর্তমান অবস্থান হলো পাঁচকিত্তা কামারচর রোড, হারপাকনা। এখানে স্পষ্টভাবে লেখা আছে কুমিল্লা সিটি, এখানে সবকিছু লেখা আছে। এই যে দেখুন বর্তমানে সে কোথায় আছে, এই এরিয়ার মধ্যে গেলেই কিন্তু আপনার প্রিয়জনরে আপনি পাবেন। অথবা আপনার প্রিয়জনটাই যদি মিথ্যা বলে যে আমি ওই জায়গায় আছি ওই জায়গায় আছি, ঠিক এইভাবে এসএমএস এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রিয়জনটা বর্তমানে কোথায় আছে, এরিয়াটা এখানে বলে দিবে। এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে বর্তমান অবস্থান। এই যে দেখুন বর্তমান অবস্থান, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যে গ্রামীণ সিম দিয়ে এই কাজটা করে দেখাইলাম, এসএমএস এর মাধ্যমে আপনার প্রিয়জনের বর্তমান অবস্থান লোকেশন বের করতে পারবেন। অন্যান্য সিমের ক্ষেত্রে এই কাজটা কিভাবে করবেন, অন্যান্য সিমের ক্ষেত্রে বাডি ট্র্যাকার সার্ভিসটি কিভাবে অন করতে হয়, আপনি কিন্তু কাস্টমার কেয়ারে কল দিলেই এই কোডটা বলে দিবে। আমি যে কোডটা দিয়ে কাজ করলাম গ্রামীণ সিমের ক্ষেত্রে 23020 নাম্বারটা দিয়ে, এই কোডটা কিন্তু রবির মধ্যেও আছে, বাংলা লিঙ্কের মধ্যেও আছে, গ্রামীণের মধ্যেও আছে। জাস্ট আপনারা কাস্টমার কেয়ারে কল দিয়ে বলবেন যে বাডি ট্র্যাকার সার্ভিসটি অন করার জন্য কোডটা বলেন, ওনারা বলে দিবে, ঠিক আছে। সহজেই কিন্তু ঠিক এইভাবে আপনি যে কোনো সিমের মধ্যে এই সার্ভিসটা অন করতে পারবেন, প্রিয়জন কোথায় আছে লাইভ লোকেশন বের করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।